দেখো আমি ঝাল টক মিষ্টি আচার করার জন্য এই আমগুলো কেটে নিয়েছি। এবার ওইখানে তোমার মশলাটাও ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা, মৌরি, ধনে আর জিরে, এটা আমি গুঁড়ো করে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে এখানে কড়াই বসিয়ে নেওয়ার পর মা এখানে গুড়টা দিয়ে দিচ্ছিলো। এই গুড়টাকে ভালো করে মা জাল দিয়ে নেবে। আর এখানে কিন্তু মা আবার বাতাসাটাও দিয়ে নিচ্ছে। দেখো দেখো আমার গুড়টা পুরো পাক হয়ে গেছে। এবার আমি এক এক করে আমগুলো দিয়ে দেবো। এবার দেবো একটু লবণ। এটাকে ভালো করে করবো, পাক দেবো। দেখো এখানে কিন্তু আমটা ভালো করে পাক দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা আগে করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা কিন্তু মা একেবারে দিয়ে দিচ্ছে। এবার এটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে ফুটিয়ে নেবে। দেখো একদম গোটা গোটা, দেখতেও দারুণ লাগছে, খেতেও সুন্দর লাগবে, আর গন্ধও দারুণ বেরিয়েছে। এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা হলে বোতলে ভরে রাখবো, অনেক দিন যাবে। দেখো আমার টক ঝাল মিষ্টি আচার পুরো হয়ে গেছে। এবার এটা আমি ঠান্ডা করে তারপরে বোতলে ভরে রাখবো, অনেক দিন খাওয়া যাবে, 5-6 মাস এটা রেখে রেখে খাওয়া যাবে। দেখো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখতেও ভালো লাগছে, খুব ভালো লাগবে খেতে। তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আর এমন রেসিপির জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।